আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো পানি ছাড়া আলু ভাজি ঝরঝরে। দেখতে থাকুন, সাথেই থাকুন। আলু ভাজি করার জন্য এই যে এখানে কয়েকটা আলু ধুয়ে পলে নিয়েছি আমি সিলে। আর এখানে লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, একটু হলুদের গুঁড়া। চাইলে সাদাও ভাজি করতে পারেন, আমি একটু হলুদের গুঁড়া দিতে পছন্দ করি, দেখতে সুন্দর লাগে। কড়াইতে তেল দিয়ে দিলাম। ভাজির মধ্যে একটু তেল বেশি লাগে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আমার পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি সব কিছু দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। একটু হলুদের গুঁড়া দিব কালারের জন্য, আর কিছুই না, অল্প, একদম অল্প। কেউ কেউ চাইলে হলুদ ছাড়াও করতে পারেন সাদা ভাজি, তো আমার কাছে ভালো লাগে হলুদটা দিলে। এই ভাজিটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি পারোটা দিয়েও খাওয়া যায়। চাইলে আপনারা ঘিও দিতে পারেন, একটু নামানোর সময় একটু ঘি, কিন্তু আমি ঘি দিব না। ঘি দিয়ে পোলাও দিয়ে খেতে ভালো লাগে। পোলাও রান্না করলে আমি একটু ঘি দিই। অনেকে পানি দিয়ে আলু ভাজি করে, কিন্তু আমি পানি দিই না, এটা পানি ছাড়া আলু ভাজি হবে। ঢেকে দিব, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এই আলু ভাজিটা আমার ঘরে সবাই পছন্দ করে। এভাবে আলু ভাজি করলে মাছ মাংস লাগে না, আমার ঘরে সবাই খেতে চায়। আমি ঢেকে দিচ্ছি, একটু পরে আসছি। এটা কিছুক্ষণ পরে পরে উল্টিয়ে দিতে হবে, নাড়তে থাকতে হবে। তো পানি ছাড়া করতেছি তো, এটা ঘন ঘন লাগতে হবে, সব নিচে দিয়ে লেগে যাবে। যে আমার ভাজিটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। দেখেন আমার আলু ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ঝরঝরে হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।